আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার বোঝানো এবং কথা বলায় যদি ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেইল সিগনেচার তৈরি করতে পারেন এবং সেট করতে পারেন। এরকম কিভাবে একটা ইমেইল সিগনেচার তৈরি করতে পারেন এবং কিভাবে সেট করতে পারেন। তো আমার এটার ভিতরে লিঙ্ক আপও করা রয়েছে। তো আমি এটা যদি ক্লিক করি তো আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। তো এইভাবে এটা কিভাবে করতে পারেন, তাই না? আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো এটা করতে হলে আগে আমরা গুগল ড্রাইভে যে গুগল ডক্সে করব, কারণ গুগল ডক্সে করলে এটা সেভ থাকবে সব সময়ের জন্যই, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে যাব। তো ড্রাইভ থেকে নিউতে যাব, নিউ থেকে গুগল ডক্সে যাব। ডক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে টেবিল। তো আমরা টেবিল থেকে দুইটা নিব, শুধু দুইটা নিব। তো দুইটা নিব। তো দুইটা নেওয়ার পরে তারপর আমরা কিছু ছবি ডাউনলোড দেবো। তো আমরা নিউটুব ওপেন করি। তো আমরা এখানে লিখব গেট সোশ্যাল মিডিয়া আইকন। তো এটা লেখার পরে এখানে আপনাদের মাঝে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো আমি প্রথম ওয়েবসাইটে যাই। তো প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার ছবিগুলো ডাউনলোড দেবো। তো আমরা ফেসবুকটাকে প্রথমে ডাউনলোড দিই, সিপি ইমেজেস। তো আমরা এখানে ফেসবুকটাকে এফ দিয়ে সেভ করি, এফ দিয়ে সেভ করি। তারপরে লিঙ্কডইনটাকে নামাই। তো আমরা সেভ ইমেজেস এল দিয়ে সেভ করি। তো আমরা লিঙ্কডইনটাকেও নামালাম। তো আমরা টুইটারটাকে নামাই, সেভ ইমেজেস। তো আমরা এটাকে টি দিয়ে সেভ করি, টুইটার। তো আমরা ইনস্টাগ্রামটাকে নামাই, ইনস্টাগ্রামটাকে এন আই দিয়ে সেভ করি। তারপর আমরা ইউটিউবটাকে নামাই। তো আমরা এটাকে ওয়াই দিয়ে সেভ করি, এন্টার দেব। তো আমাদের মাঝে যেগুলো ছবি দিয়ে আমরা করব সেগুলো ছবি অলরেডি ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে গুগল ডক্সে চলে যাব। তো যাওয়ার পরে আমরা এখানে ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজে যাওয়ার পরে আপলোড ফ্রম কম্পিউটার। তো আমরা এখানে যাওয়ার পরে তো আমাদের চ্যানেলের যে ছবিটা, তো আমরা সেটাকে আপলোড করব। সর্বপ্রথম এই যে আমাদের চ্যানেলের ছবিটা, এটাকে সিলেক্ট করে ওপেন করবেন। তো ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই ছবিটা অনেক বড়, তো ছোট করবেন। এটাকে সিলেক্ট করে এই কোনায়, মাউসের কোনায় এরকম রাইট বাটন ধরে এরকম ছোট করতে পারেন। তো আমরা এটাকে এইটুকুই থাকুক। তারপর আমরা এটাকে টেনে ধরে এইদিকে আনবো। তো এটার উপর কাটসার রেখে এরকম নড়াচড়া করলেই সরানোড়া করবে। তো আমরা এটাকে এইদিকে আনবো। তো তারপর আমরা এই জায়গায় লিখবো, তাই না? আমরা আমাদের চ্যানেলের নামটা লিখি, জে কে টি ই সি এইচ এ টেক, জে কে টেক। তারপর লিখবো ডি এ, না, ডি এ টি এ ডাটা, ই এন টি আর হয়তো এন্ট্রি, ই এক্স পি ই আর টিতে এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট লেখার পরে আমরা এখানে আমাদের ইমেলটা দিব। তো আমরা ইমেলটাকে কপি করে আনবো। তো আমরা আমাদের ইমেলটাকে কপি করে নিয়ে আসি, এখানে যাব। যাওয়ার পরে আমরা ইমেইলে যাব। ইমেলে যাওয়ার পরে আমরা আমাদের এখান থেকে ইমেলটা কপি করে নিয়ে আসবো। তো আপনারা ইমেল ওখানে টাইপ করে বসাতে পারবেন। তো আমার মনে নাই বেদায় আমি এখানে কপি করে আনি পেস্ট করে বসাই দিয়েছি, বুঝতে পারছেন? তো আমরা একটা এন্টার দেবো। তো ইমেলটা ছোট রয়েছে, তো আমরা এটাকে সিলেক্ট, তো আমরা ইমেইলটাকে সিলেক্ট করব। এখান থেকে সাইজটাকে সমান করে দেব। হয়ে গিয়েছে। তো আমরা নিচে যাব, এখানে আমরা আমাদের নাম্বারটা লিখব। অবশ্যই প্লাস দিয়ে লিখবেন, প্লাস 8019525121888 019501952121। তো আমাদের নাম্বারটা লেখা শেষ। তো আমরা এখানে আমাদের ইমেজগুলো এখন কি করবো, যেগুলো আমরা ডাউনলোড দিয়েছিলাম এই জায়গা থেকে, বুঝছেন, সেগুলো আমরা এখানে আপলোড করব। তো আমরা ইনসার্টে যাব, আবার ইমেজে যাব।
আপলোড ফ্রম কম্পিউটারে যাব। তো আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব, বুঝতে পারছেন? একসাথে সবগুলোই করব বন্ধু, একসাথে সবগুলোই করব। তো আমরা প্রথমে ফেসবুকটাকে সিলেক্ট করি কন্ট্রোল চেপে ধরে অবশ্যই, পর টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তো আমরা ওপেনে ক্লিক করব। তো আমাদের মাঝে কিন্তু চলে এসেছে, তাই না? তোমরা এটাকে আস্তে আস্তে করে একটু ছোট করব, সবগুলো এক সারিতেই আনবো, ঠিক আছে? তোমরা এটাকেও ছোট করব। তো আমরা সবগুলোকে এক সাইজে ছোট করে রাখবো, তাহলে দেখতে অবশ্য অনেক ভালো দেখা যাবে। তো ফেসবুকটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে। তো ভাই আর কিছু আছে, সবগুলোই ফেসবুকটা একটু বড় হয়ে গেছে। তো সবগুলোই সমান আছে বলা যায়, সবগুলোই সমান লেভেলে আছে। তো আমরা এখন এইগুলোকে লিঙ্ক আপ করব কিভাবে, তাই না? কথা তো এইটাই। তো আমরা এই ইউটিউবটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তো সিলেক্ট করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক, তো আমি আবারও দেখাই, এই যে উপরে অবশ্য যেইটাকে লিঙ্ক আপ করবেন সেটাকে আগে সিলেক্ট করবেন। তো আমরা ইউটিউবটাকে লিঙ্ক আপ করব, তো আমরা ইউটিউবটাকে আগে সিলেক্ট করব, তারপরে এই যে ইনসার্ট লিঙ্ক, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করবার পরে আপনি আপনার ইউটিউবের নামটা এখানে টাইপ করেও দিতে পারেন বা কপি করে এনেও বসাতে পারেন। তো আমরা কপি করে এনে বসাবো, তাই না? তো আমরা আমাদের ইউটিউবে যাই, তো আমরা এটাকে কপি করি, এখানে এনে আমরা এটাকে পেস্ট করে এই যে ডাইন পাশে অ্যাপ্লাই করে দেব। অলরেডি এটা লিঙ্ক আপ করা হয়ে গেছে। তো আমরা ইনস্টাগ্রামটাকে করব। তো ইনস্টাগ্রামটাকে এই যে আবার ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। তো আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা আনবো। তোমরা ইনস্টাগ্রাম লিখে সার্চ দিই, আমাদের একটু ওয়েট করবেন। তো এই যে চলে এসেছে, তো আমরা এটাকে কপি করব, এখানে এনে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই করব। তো আমার ভাই টুইটার নাই, লিঙ্কডইনও নাই, তো আমি ফেসবুকটাকে দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের তো আছে সকলেরই, লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, তো আপনাদের থাকে এইভাবে দিয়ে দেবেন। তো আমি ফেসবুকটাকে দিতেছি, লিঙ্ক আপে ক্লিক করি। তো আমি ফেসবুকটাকে আনি, ফেসবুকটাকে আমরা এটাকে কপি করব, কপি করে এনে আমরা এই জায়গায় এনে পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করে অ্যাপ্লাই করে দেব। তো অলরেডি আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক হয়ে গেছে। তো ভাই আমার টুইটার লগ ইন দেওয়া নাই, আর আমার লিঙ্কডইন নাই, অবশ্য এখনও খুলি নাই। তো আপনাদের যাদের আছে তারা এরকমভাবে লিঙ্ক আপটা করে নেবেন। তো আমরা এখন একটু এই জায়গা একটু এডিটিং করব, এই নামটাকে সিলেক্ট করব, একটু বড় করব নামটাকে, যাতে দেখতে ভালো দেখা যায়। তো ভাই এরকম থাক। তো আমরা এটাকে বোল্ড করে দেব। ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমরা এটাকে একটু বড় করব। তো ভাই বড় করার পরে এটাকে আমরা বোল্ড করে দেব। তারপর আমরা ইমেলটাকে সিলেক্ট করব, এটাকেও বোল্ড করে দেব। নাম্বারটাকে একটু বোল্ড করে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। আমরা নাম্বারটাকেও বোল্ড করে দিলাম, ঠিক আছে? তো আমরা ছবিটাকে আর একটু বড় করে টেনে ধরে, হ্যাঁ হয়ে গেছে অলরেডি সব কিছুই ঠিক। এখন এই সাইডগুলো আমাদের এডিটিং করতে হবে। তো এই যে এই জায়গা ধরে কাটশট ধরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন। তো এই পাশেও এই যে এরকম সিলেক্ট করবেন সবগুলোকে, এইটাকে তো সবগুলোকে সিলেক্ট করবার পর এই যে এই জায়গা থেকে আমরা কালার দিতে পারবো। তো আমরা এই কালার এই জায়গায় যাওয়ার পর আমরা এটাকে সাদা কালার দেবো পুরো দমে, বুঝতে পারছেন? যাতে এটা না দেখা যায়। তো সাদা কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছেন। তো আমরা এটাকে একটা কালার দেবো, সিলেক্ট করব। তো আমরা এটাকে একটা টমি কালার দিয়ে বোঝানোর স্বার্থে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন, ওখানে কালার অনেকগুলোই আছে। একটু মোটা করে দিই, অবশ্য আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিবেন। এটাকে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরে এখান থেকে অনেক কালার রয়েছে বা এই প্লাস আইকনে যাবেন, অনেক কালার রয়েছে। তারপর এখান থেকে মোটা, ছোট, বড়, এই যে এটা দিলে মোটা হবে, তো আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো আমি এটাই দিই। তো আমার হয়ে গেছে এটা, বুঝতে পারছেন? তো
এটা এখন সেট করব কিভাবে। তো ভাই আপনারা মনে করতে পারেন যে লিঙ্ক আপ করলাম, এটা কি আসলেই কি হয়েছে কিনা, তো আপনাদেরকে দেখায় প্রমাণ সহকারে। তো আমরা এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে আমরা এই জায়গায় যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চ্যানেলে কিন্তু আমাদের নিয়ে এসেছে। তারপর এটাই দেখায় আপনাদের ইনস্টাগ্রামটাকে। তো এই যে লিঙ্ক রয়েছে নিচে, তো দেখতে পাবেন একটু এই যে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে এসেছে। এরকম ফেসবুকে ওরকমই একই হবে ভাই। ফেসবুকটা একটু লোডিং নাই, এই কারণে দেখাচ্ছে না, তাও দেখাই দেখি। তো ফেসবুক এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে নিয়ে এসেছে। তো লিঙ্ক আপ অবশ্য হয়ে গেছে। তো এটাকে কি করবেন, এটাকে এখন সেট করবেন, তাই না? তো আমরা আমাদের ইমেইলে যাব, এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে ইমেইলে যাব। তো এই যে এই পাশে আছে ইমেইল, বা এখান থেকেও ইমেইলে যাইতে পারেন, এক জায়গা থেকে গেলেই হলো। তো আমি এখান থেকে ইমেইলে যাই। ইমেইলে যাওয়ার পরে এই যে সেটিংস অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করব। তারপরে কি করব, সিএল সেটিংসে ক্লিক করব। সিএল সেটিংসে ক্লিক করবার পরে একটু লোডিং নেবে। তো আমরা একটু নিচের দিকে যাব, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এই যে ইমেল সিগনেচার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো ভাই এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো আমরা এখানে প্লাস অপশন এই জায়গা ক্লিক করব। ক্লিক করবার পরে তো আমরা সিগনেচার একটা নাম দেব, তাই না? তো আপনারা আপনাদের মতো নাম দেবেন। তো আমি আমার নাম দিতেছি কে টেক। তো আমি আমার নাম দিলাম। নাম দেওয়ার পরে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। তো আমরা আমাদের নাম দিলাম। তো আমরা যে এটা ইমেল সিগনেচার তৈরি করেছি, তো আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো আমরা এখানে আসব, এই যে ডাইন পাশে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই কোনায় না, এই কোনায়টাই এই জায়গা, বুঝতে পারছেন? এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো অলরেডি আমাদের এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, তাই না? তো এটা পেস্ট করা হয়ে গেলে নিচে আসব, নিচে আসবার করে সেভ, এটা আমরা ক্লিক করব। ক্লিক করবার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে, তাই না? তো আমরা এখান থেকে এখন কম্পোজে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু শো করতেছে না। কেন শো করতেছে না আমি আপনাদেরকে দেখাই। আবার কম্পোজে যাই, কম্পোজে যাওয়ার পরে এখানে শো করবে না, কারণ এখানে শো করার জন্য আরেকটু কাজ করতে হবে। এই যে ডাইন পাশে থ্রি ডট মেনুর এই যে একটা কলম আইকন আছে, এই যে তালার এই একটা কলম আইকন আছে এই যে মাঝে, তো আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নো সিগনেচার টিক দেওয়া রয়েছে। তো আমরা আমাদের সিগনেচারের নাম দিয়েছিলাম জেকে টেক। তো আমরা জেকে টেকটাকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু সিগনেচারটা চলে এসেছে। তো আপনারা এখান থেকে এরকম সিগনেচার তৈরি করে এরকম সেট করতে পারবেন। তো আমি আমাদের ইউটিউবে যাই, আবারও দেখি ইউটিউবে এখনও নিচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিক রয়েছে। তো বন্ধুরা এরকমভাবে আপনারা আপনাদের ইমেল সিগনেচার তৈরি করতে পারেন। তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই নতুন, কেবল 4টা ভিডিও এবং 4টা সাবস্ক্রাইব। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ডাটা এন্ট্রি কাজ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনাদের জন্য অনেক টুলস বিষয়ে ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, বুঝতে পারছেন? তো আপনাদের জন্য অনেক বিষয়ে ভিডিও নিয়ে আসবো, সেই আশা আছে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।